গত বছরের আগস্টের শুরুতে ছাত্র জনতার তুমুল প্রতিরোধের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তবে ইতোমধ্যেই কিছু সংস্কারের বিষয়ে সরাসরি দ্বিমত পোষণ করেছে বিএনপি। দলটির এমন অবস্থানে পক্ষে বিপক্ষে নানামুখী আলোচনা চলছে। সংস্কার ইস্যুতে এবার বিএনপিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। সংস্কার ইস্যুতে বিএনপির দ্বিমতের বিষয়ে ইঙ্গিত করে গতকাল ২৮ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা লিখেন, এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। তবে তাসনিম জারা আসলে কোন পরিবারকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট না করলেও পরোক্ষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাসনিম জারা তার পোস্টের নিচে একটি জাতীয় দৈনিকের খবরের লিঙ্ক শেয়ার করেছেন। দৈনিকটির সংবাদের শিরোনাম, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। সরাসরি বিএনপির নাম বা কোনো পরিবারের নাম না লিখলেও এনসিপির যুগ্ম আহ্বায়কের করা পোস্টের নিচে এমন লিঙ্ক শেয়ার করায় ধারণা করা হচ্ছে তিনি মূলত বিএনপিকে বুঝিয়েছেন। পোস্টের কমেন্ট বক্সে চলমান সংস্কার ইস্যুতে নানামুখী মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। সম্প্রতি ৫ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেওয়া বিএনপির মতামত পর্যালোচনা করে দেখা যায় দলটি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয়। জীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সংস্কার কমিশনের এমন প্রস্তাবে বিএনপি একমত হয়নি। দলটি মতামত দিয়েছে কেউ টানা ৩ বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ ৪ বছর নির্ধারণের সুপারিশেও একমত হয়নি বিএনপি। সরকারের মেয়াদ ৫ বছর বহাল রাখতে চায় দলটি। এছাড়াও বেশ কিছু সংস্কার ইস্যুতে দ্বিমত পোষণ করেছে দলটি। উল্লেখ্য, গত ৫ মার্চ সংস্কার বিষয়ক ৫টি কমিশনের ১৬৬টি সুপারিশ বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন। কয়েকদিন আগে এই ব্যাপারে মতামত জানিয়েছিল বিএনপি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।